সাল 2025 প্রথমবারের মতো আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। শুরুর দিক থেকে আমি একটা বিষয়ে খুব বিভ্রান্ত ছিলাম যে এই যে ফেস কাটিং, এখানে বেশ কিছু সমস্যা আছে। কারণ বর্তমান যেই সোসাইটিতে আমরা বসবাস করি, কালারের বিশাল এক সমস্যা আছে। এটা আপনি মানেন বা না মানেন, আমার বোনই আমি এমন কোনো জায়গায় বিবাহ দিতে চাই না দেখতে ছেলে অসুন্দর হোক। যদিও ছেলের পারিবারিক অবস্থায় কমতি থাকলেও আমরা চাই মোটামুটি দেখতে সুন্দর এমন একটা ছেলের সাথে বিবাহ দিতে। সত্য কথা, এটাই বাস্তব। আপনার বোনকে আপনি দেখতে নিষ্ঠা এমন মানুষের সাথে বিয়ে দিবেন না বা দিতেও চান না। এমন মেয়েকে আপনি বিবাহ করতে চান না যেই মেয়ে দেখতে কালো। এখানে আমি বলছি না এটা কোনো আপনার সমস্যা, আমাদের সোসাইটি যেইভাবে চলে পুরো জিনিসটাকে সেইভাবে দেখা হয়। এরপর আমি চাইছিলাম না কোনো সময় যে ক্যামেরার সামনে আসি, কিন্তু ক্যামেরার সামনে না আসলে আপনার যেই সমস্যাটায় পড়বেন, যদি সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট তৈরি করার ইচ্ছা থাকে, যে আপনার ফেস ভ্যালু বলতে একটা বিষয় আছে। আপনি একটা কথাকে ক্যামেরার সামনেও বলতে পারেন, ক্যামেরার পিছনেও বলতে পারেন, কিন্তু ক্যামেরার সামনে বললে হয় কি, আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়, আপনার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। হয়তো আপনি দেখতে সুন্দর হলে খুব দ্রুত হয়, আপনার সব কিছু গোছালে, আপনার সুন্দর একটা সেট থাকলে। আর যদি আপনার সেট আপটা সুন্দর না হয় তখন হয়তো একটু সময় লাগে, কিন্তু মানুষ কম হোক আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড করে। আপনি পরবর্তী সময় কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইলে এটা খুব একটা ভালো দেবে। আপনি কোনো একটা কোম্পানি নিয়ে কথা বললে তখন মানুষ আপনার চেহারার কারণে একটা বিশ্বাস পাবে। যেমন বাংলাদেশে মায়াজাল চ্যানেলটা সবাই চেনেন। এই চ্যানেলের সামনে কে আছে বা পিছে কে আছে, যেই মানুষটা কতটা সৎ অসৎ সেটা আপনি বুঝতে পারেন না। কিন্তু আমি যখন ক্যামেরার সামনে এসে কথা বলি তখন আমার সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যায় নিজের অগোচরে। আপনি ক্যামেরার সামনে কথা বললে আরও যেই জিনিসটা, সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিসেরই কোনো নির্দিষ্ট নাই। আজকে একটা ভিডিও তৈরি করলাম, কালকে পুরো ভিডিও কেন চ্যানেল শুদ্ধই চলে যেতে পারে। তাই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতেই হবে যে সোশ্যাল মিডিয়াটার উপরে শুধু কন্টেন্ট তৈরি করলে হবে না, এটাকে আপনার একটা ফেস ভ্যালু থাকলে পরবর্তীতে যদি চ্যানেলটা চলেও যায় আপনি একটা চ্যানেল দাঁড় করাইতে পারবেন। কারণ ওই লোকের সামনে দ্বিতীয়বার আপনার যদি কোনো ভিডিও যায় তাহলে ওই লোক নিঃসন্দেহে আপনাকে সাবস্ক্রাইব অথবা ফলো করবেই। এটাও হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অন্যতম একটা। 3 নম্বর যে দিকটা আমার কাছে বেশ, আপনি যে স্পন্সরশিপ বা বিভিন্ন মাধ্যমে যে অ্যাঙ্গেলগুলোর মাধ্যম থেকে ইনকাম করা যায়, আপনার ফেস থাকলে তারাও আপনার প্রতি ওই বিশ্বাসটা করতে পারে, আর আপনার ফেস না থাকলে তারাও ওই বিশ্বাসটা পায় না। এই কয়েকটা কারণে আমার মনে হয় যদি কন্টেন্ট ক্রিয়েশন কেউ শুরু করতে চায় অবশ্যই তার ফেস দেখানো উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে এমন কোনো সাইট প্রমোশন করা উচিত না যত বড় সোশ্যাল মিডিয়া করুক। দুনিয়ায় কীভাবে চলে এই ভাই, এভাবে ছাড়া চলা যায় না ভাই, এইটাই হচ্ছে বাস্তবতা, এইটাই সমাজ। আমি এসবের মধ্যে বিশ্বাসী না। আমি শুধু এটাই বিশ্বাস করি, আজ হোক বা কাল মৃত্যু অবশ্যই আসবে। আমার দ্বারা এমন কোনো কাজ করা উচিত না যেই কাজগুলো আমার মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে, বর্তমানে তো ফেলবেই। তাই আমি সবসময় কনফিডেন্টলি এমন কিছু বলার চেষ্টা করি যে এগুলো ক্ষতিকর। ট্রেডিং জিনিসটা বাংলাদেশের মানুষজন দ্বিধার্থে নিতে আছে। আমারে বলতেছে ভাই শুধু আপনি সিঙ্গেলটা দেন। ভাই আমি একটা কথা বলি, আমার পেজে বর্তমানে মোটামুটি 12,000-এর কাছাকাছি ফলোয়ার আছে, 11,000 সামথিং। আমি যদি একটা ট্রেডিংয়ের বলি যে আমি কালকে থেকে একটা ট্রেডিংয়ের কোর্স বিক্রি করব মোটামুটি 999 টাকায়, আমার মনে প্রাণে বিশ্বাস আমার ভিডিও যদি 4,000 ভিউজ হয়, প্রতি 100 মানুষ থেকে যদি একজন করেও কিনে তাহলে 1,000-এ মোটামুটি 10,000 ভিউজ হয়, তাহলে আমি 1,000 কোর্স বিক্রি করতে পারি। 1 লক্ষ টাকা আমি মোটামুটি 5 দিনের মধ্যে সেল জেনারেট করতে পারি। এখন সেল জেনারেট করাটাই যদি আপনার টাকাই একমাত্র মূল বিষয় হয়, আপনি আসলে ট্রেডিংয়ের জানেন কি? আপনাকে যদি আমি একটা কথা বলি যে যাদের ইউটিউব চ্যানেল নাই, যাদের ফেসবুক গ্রুপ নাই, সোজা কথা যাদের রেফারে কোনো আইডি নাই, এমন কয়জন মানুষ আপনার চেনা যায় না পৃথিবীতে আছে যে ট্রেডিং করে সাফল্য পাইছে বা ট্রেডিং করে আজ কোটিপতি? যত মানুষই আপনি দেখবেন কোটিপতি, এরা প্রত্যেকজনই সম্পূর্ণ রেফারের অর্থেতে। আপনি এই জিনিসটা আজ হোক বা কাল এটা বুঝতে পারবেনই। আপনি যদি মনে করেন যে আপনি মার্কেট অ্যানালাইসিস করিয়া বাই করিয়া ফেলাইছেন এডিসিও শর্ট, আপনি মার্কেটের ব্যাকএন্ডে যে কত ঘটনা ঘটে, কত কিছু থাকে, কত কিছুর উপরে নির্ভর করে যে আপনার সামনে ডাটাটা শো করে, আপনি তা কল্পনাও করতে পারেন না। আপনার মতো সাধারণ আম পাবলিক এইটা যে রিয়েলাইজ করতে পারবে বা এই ফুল সিস্টেমটা ধৈর্য ফেলাইতে পারবে, আমি মনে প্রাণে একবারও বিশ্বাস করি না। আপনার আমাকে এমন 5 জন ট্রেডার, 2 জন ট্রেডার, 1 জন ট্রেডার দেখান যে আপনাকে বলবে ভাই আমি ফ্রি সিগন্যাল দিব, কিন্তু আমার অ্যাকাউন্টের আন্ডারে আপনার অ্যাকাউন্ট খোলার দরকার নাই। অবশ্যই যা করেন তার অ্যাকাউন্টের আন্ডারে খুলতে হবে। সে জানে টুডে হোক টুমোরো হোক আপনি ওই অ্যাকাউন্টে ওই টাকা যে কোনো মূল্যে হোক লসে যাবেনই, আজ অথবা কাল। এরপরও কিছু মানুষ আমাকে গালিগালাজ করবে। ভাই আমরা যারা বাঙালি আমাদের প্রধান সমস্যাটাই হচ্ছে
অল্পতে কিভাবে রাতারাতি বড়লোক হয়ে যায়, অল্পতে কিভাবে রাতারাতি বড়লোক হওয়া যায়, এমন জাতীয় কন্টেন্ট চান, এমন জাতীয় বিষয়ে পছন্দ করেন, দীর্ঘমেয়াদী কোনো চিন্তাভাবনা করতে পারেন না। যারা বিটকয়েনের উপরে ইনভেস্টমেন্ট করছে 2016 সালে 17 সালে, মানে আজ থেকে 10 বছর যাবৎ সেখানে টাকা ইনভেস্টমেন্ট করে পড়ে রয়েছে, এরপর আজকের দিনে এসে তারা মিলিয়নার বিলিয়নার। যতগুলা ধরেন স্টক আছে, বিশেষ করে আইপিওগুলো আছে মেটার, ফেসবুকের, যার অনেক আছে আইপিও, স্পেসএক্সের, প্রত্যেকটা আইপিওতে আপনি দেখেন বিগত 6 মাসে কত % রিটার্ন দিয়েছে। এটা হয় না ভাই। আপনার যখন ইনভেস্টমেন্টের দুনিয়া চিন্তা করবেন, এটা একদম পার্ট টাইম। আপনি 10,000 টাকা চাকরি করলে প্রতি মাসে সর্বোচ্চ 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। ফুল মাসটা রিসার্চ করবেন যে আমি কোন জিনিসটার উপরে করব, কেন করব, কিসের জন্য করব, এর ব্যাকএন্ডে কী কী কাজ করে। আপনি এসব কিছুই বোঝার দরকার নেই। শুধু সুমন একজন সুন্দর না মানে নিষ্ঠা, এই লোক বলছে, ওই লোক অনেক পটপট করে, আমার মনে হয় অনেক কিছু জানে, ওনার কথা ইনভেস্টমেন্ট করলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, এমনটা কোনো দিনই ঘটবে না ভাই। বললাম মনে রাখেন, আমার নামটা মনে রাখার দরকার, নামটাই মনে রাখেন। চেহারাটা দেখতে অত সুন্দর না তো অত স্মৃতিতে থাকবে না। আপনি যদি ভালো কিছু অনলাইন দুনিয়ায় করতে পারেন, এটার করার একমাত্র মাধ্যমে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এমন একটা কিছুতে আপনার করতে হবে যেটা আপনার এফোর্টের উপরে ইনকামটা নির্ভর করে। আপনি ভিডিও একটা দিলে মান্থলি ধরেন $10,000 ইনকাম হয়, আপনি যদি 2টা দিতে পারেন তাহলে $20,000 না হোক $15 হবে। আপনি যদি 3টা দেন তাহলে $30,000 না হোক $25,000 হবে, বা 25,000 টাকা হবে। ডলার তো আর সম্ভব না, এটা জাস্ট উদাহরণ বললাম। তাই আপনি এমন কিছু তৈরি করার চেষ্টা করেন যে আপনি শুয়ে বসে থাকলেও ইনকাম আসবে, এমন, ঠিক আছে, কিন্তু আপনার এফোর্টের উপরে নির্ভর করে। আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করলে আপনি যত এফোর্ট দেন, আপনি মার্কেটের ধরে রাখতে পারবেন না। মার্কেট আপনার কথা শুনবে না, মার্কেট চলবে মার্কেটের গতিতে।